যেহেতু অনেক বেশি এক্সপ্লেন করতে পারে এখানে, তাহলে বলতে পারি এখানে মাল্টিকুলারিটি আছে। আবার যেহেতু আর স্কোয়ার দেখলাম ফাইন, আবার এফ স্ট্যাট তুই যদি দেখিস, এফ স্ট্যাটিস্টিক্স, এফ স্ট্যাটিস্টিক কি দেখায়, মডেলটা কতটুকু সিগনিফিকেন্ট, সেখানেও দেখলি মডেলটা হাইলি সিগনিফিকেন্ট। এফ দেখাচ্ছে খুব ভালো একটা মডেল। এটা মডেলটা ভালো হলে কাজ হবে কি, ইনকাম আর ওয়েলথের মডেল ভালো থাকা মানে কি, আমার আসল জায়গায় তো গলত, এইখানে ঝামেলা আছে, মেইন মডেলে তো ঝামেলা। যেহেতু ইনকাম অ্যান্ড ওয়েলথের আমি যে একটা মডেল রিলেশন বানাইলাম, পেয়েছি। হ্যাঁ একটা মডেল যে বানাইছি, এই মডেল সুন্দর হওয়া তো আসলে ভালো না আমার জন্য। এই মডেল সুন্দর হওয়া মানে কি, মেইন জায়গায় খাপলা হয়ে যাবে আমার। মানে তখন আসলে কনজাম্পশনটা মানে আসলে কনজাম্পশনের মানে এই দুটার ইফেক্টটা কনজাম্পশনের উপর কিসে এটা আমরা আসলে জানতে পারবো না, বিষয়টা কি এরকম? হ্যাঁ মানে মেজার করতে পারবো না এক্স্যাক্টলি, বেটা টু আর বেটা হুম। থ্রিটাই মেজার করতে পারবো না। আমি জানি আচ্ছা ইনকাম আচ্ছা। বেশি থাকলে কনজাম্পশন বাড়বে, ওয়েলথ বেশি থাকলে কনজাম্পশন বাড়বে, সবই ঠিক আছে। কিন্তু যেহেতু ইনকাম আর ওয়েলথ কোরিলেটেড, এইখানের এই ভ্যালুগুলো আমি ডিটেক্ট করতে পারবো না তুমি। সেই ডিসকাশন তো শুরুতেই দেখাইছিলাম যে প্রবলেমটা কি হুম হয়। হুম। তা- আচ্ছা, তাহলে আমরা অক্সিলারি রিগ্রেশনটা বুঝলাম। এরপরে একটা আছে, কি এটা কি বলছিল, আমি এটার আচ্ছা, উচ্চারণ এই করতে পারি না। অক্সিলারি রিগ্রেশনটা যে করলাম, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা করে আসলে মানে ডিফারেন্ট কি করলাম, মানে এক্স দিয়ে লিখলাম, হাই আসলো, হ্যাঁ। আহ ওতে বললাম যে হচ্ছে তাহলে মানে ওদের মধ্যে আবার কোরিলেশন আছে, তো হবে না। কিন্তু এটা তো জেনারেলি ধরো এই যে তুমি কনজাম্পশনের মডেলটা লিখলা, হুম। এখানে তো আমার ইনকাম দিয়ে মডেল বানানোর দরকার পড়তেছে না, আমি তো দেখেই বুঝতে পারতেছি যে সমস্যা আছে। তুমি প্রথম মডেল রান করে কিভাবে বুঝবা যে মাল্টিকুলারিটি আছে? মানে ভ্যারিয়েবল দেখে বোঝা যাচ্ছে না? এটা তো দেখে বোঝা যায়, কিন্তু এমন ভেরিয়েবল ও আচ্ছা আচ্ছা। এমনটা নিলাম চেক করার জন্য। হুম, বুঝছি। আর এই সলভের বিষয়ে এই কথাটা তোমার চলে আসবে যে বলছো না দেখে বুঝতেছি, এইটা আবার হুম, সলিউশনে গিয়ে আমরা করবো, যদি দেখে বুঝি তাহলে আমরা বাদ দিব। কিন্তু এমন জিনিস আছে যেটা আমি দেখে বুঝি না যে রিলেশন আছে কি নাই, ডিটেক্ট করতে যাচ্ছি আমি, তখন আমি সেকেন্ড মডেলটা বানাবো ডিটেকশনের জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, এটা কি এইজেন ভ্যালু নাকি এইগেন ভ্যালু কিছু একটা হবে, এটা কি স্যার পড়াইছিল ক্লাসে, বলতে পারো? মনে তো পড়ে না। আমি বুঝতেছি না এটা পড়াইছে কিনা, আমি পড়ি নাই। ফখরুল, তো মনে হয় নোট করিস ক্লাসে, বলতো। আচ্ছা, আমার খাতায় এসে আছে, এটা আছে। আমি একটু আছে না? ও, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা বইও এক্সপ্লেন করা নাই, বাট কিছু জিনিস বলা এটা এটা আছে। শুধু নাম নিছিল, এটা খুব ডিটেলসে কিছু বলে না, বলছে আপনারা হ্যাঁ। সার্চ করে দেখে নিয়েন। ও আচ্ছা, তাহলে এটা দিবে না, কারণ মানে বইও খুব খুব, ইম্পর্টেন্স দেয় না এটার উপরে। হ্যাঁ কারণ দেখো বইও ডিটেলস লেখা না, আমি বুঝিও নাই যে কি বলছে এগুলো। একটা জিনিস লেখা আছে এখানে, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার দিয়ে সফটওয়্যারের এই কাজগুলো হয়। এই যে কোথায় লেখা, এই যে ই ভিউ, স্ট্যাটা, জিনিসপত্র আছে এখানে, হ্যাঁ, ওই যে সফটওয়্যারের কাজ থাকে আর কি। কিছু একটা বলেছিল যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কিছু দিয়ে আম, এটাকে ব্যাখ্যা করা বা এমন কিছু একটা কথা বলেছে। আচ্ছা, সবার শেষে যেটা আছে, শেষের মনে হয় এটা, হ্যাঁ শেষ না, আরেকটা আছে সেটা হলো টলারেন্স, টলারেন্স অ্যান্ড ভ্যারিয়েশন ইনফ্লেশন, ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। এটা হলো ভিআইএফ, আর হলো টিওএল। এটা আমরা অলরেডি জানছি জিনিসটা কি, কিভাবে কাজ করে, ওটা দিয়ে ডিটেক্ট করে। এর প্রিভিয়াস যে ডিটেকশন গুলো দেখলাম সেখানে ছিল পার্শিয়াল কোরিলেশন, পেয়ার ওয়াইজ কোরিলেশন, তারপর হাই আর স্কোয়ার বাট ফিউ সিগনিফিকেন্ট টি রেশিও। এগুলো তো দেখলাম ম্যানুয়ালি চেক করার জন্য। কিন্তু যদি আমরা ডিরেক্ট প্রসেসটা দেখতে চাই, যে ডিরেক্ট আনসার কিভাবে আসে, সেটা তো ভিআইএফ আর টলারেন্স দিয়ে আমরা বের করতে ফেলতে পারি। তো এটাই আমরা করি সাধারণত, এই আগের এই ভেজালগুলো আমরা নেই না, আমরা এখানেই চলে আসি ডিরেক্ট ভিআইএফ অথবা টলারেন্স দিয়ে ডিটেক্ট করতে পারি এখানে মাল্টিকুলারিটি আছে কিনা। আচ্ছা, বোঝা লাগবে সেটা হলো স্ক্যাটার প্লটের এই যে জিনিসটা।
স্ক্যাটার প্লটে যেহেতু একসাথে অনেকগুলো রিলেশন দেখায়, ভাই কিভাবে বুঝবো রিলেশনটা? এইটা হলো সি মনে হয় কনজাম্পশন, এটা মনে হয় ইনকাম, এটা হলো, এটা কি ওয়েলথ নাকি? হ্যাঁ ওয়েলথ। এটা হলো ইন্টারেস্ট রেট। এক একটা ভ্যারিয়েবল এভাবে দেয়া আছে। তো আমি যদি এখন কনজাম্পশন আর ওয়েলথের যদি রিলেশন দেখতে চাই কি করব? এই আমার কনজাম্পশনের রো, এই আমার, সরি ওয়েলথের রো, এটা আমার কনজাম্পশনের। দেখো তো কোনটা দেখতে পাই আমরা, এইটা দেখতে পাই না? এই বক্সটা পাইছি না আমরা? কনজাম্পশন আর ওয়েলথের যদি রিলেশন দেখি, যদি স্ক্যাটার প্লট আমরা দেখি, এটা দেখাবে এভাবে, এটা যদি দেখে কনজাম্পশন, থাকবে ওয়েলথ। এই রিলেশনটা কি দেখাচ্ছে? এটা লিনিয়ার রিলেশন না এখানে? তার মানে কনজাম্পশন আর ওয়েলথের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। তারপর আমরা এটা মুছে দেই। আমি এখন দেখতে যাচ্ছি ওয়েলথ আর ইন্টারেস্ট রেটের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। এই হলো আমার ওয়েলথের, এই হলো আমার ইন্টারেস্ট রেটের। কোন কোন বক্সটা দেখা যায়? এই বক্সটা দেখা যায়, এইটা দেখা যায়। তাহলে আমি এটাকে ওয়েলথ, এটাকে ইন্টারেস্ট রেট যদি ধরি, তখন দেখা যায় এভাবে স্ক্যাটার প্লট এভাবে আসে। এটাও মোটামুটি একটা রিলেশন দেখায়, লিনিয়ার রিলেশন আছে। যেহেতু আমার ওয়েলথ আর ইন্টারেস্ট রেটের মধ্যে একটা লিনিয়ার রিলেশন আমরা পাই, বলতে পারি এখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। তারপর আমরা যদি ইন্টারেস্ট রেট আর কনজাম্পশনের মধ্যে যদি কোনো রিলেশন দেখতে চাই, সেটা কি করব? কোন বক্সটা নিব? আমরা ইন্টারেস্ট রেট, এগুলো কনজাম্পশন, কোন বক্সটা পাইলাম? এই বক্সটা পাইলাম। আবার এটাও কিন্তু দেখা যায়, তুমি যদি এইভাবে এই রিলেশনটা দেখাও, সেটাও দেখা যায়, জাস্ট মিরর দেখাবে আর কি। একই জিনিস দেখায়, দেখো এটা কিন্তু মিরর, মানে এক্স্যাক্টলি আঁকতে পারে নাই, বাট এটা কিন্তু মিরর, এটা সেম। তুমি যদি ঘুরায় দেখো, এক্সিসটা যদি উল্টায় দাও, তাহলে এইটা আর এটা সেমই আসবে। জাস্ট স্ক্যাটার প্লট দিয়ে আমরা কি দেখতে পারি? ওদের মধ্যে রিলেশন আছে কিনা ভ্যারিয়েবল গুলোর মধ্যে। তো এখানে আছে একটা লিনিয়ার রিলেশন দেখা যায়, তার মধ্যেও রিলেশন পাওয়া যায়। আর আমরা যদি ধরি ইনকাম অ্যান্ড ইন্টারেস্টের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, ইনকামের এইটা সরি, ইন্টারেস্ট রেটের এইটা, ইনকামের জন্য এইটা, কোন বক্সটা ধরে? এই বক্সটা ধরে। চাইলে আমি উল্টাটাও ধরতে পারি, এখানে আর এখানে, সেক্ষেত্রে আমার এই বক্সটা পাই, যেটা একই জিনিস, যে কোনো একটা ধরলেই হবে আমার। তো ওদের মধ্যে কি কোনো রিলেশন আছে? থাকতে পারে। হ্যাঁ আছে, রিলেশন আছে। বুঝতে পারছো স্ক্যাটার প্লটকে কিভাবে দেখবা? ফখরুল, বুঝতে পারছিস? হ্যাঁ, এটার সেট আপটা বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কনফিউশন আছে? আচ্ছা, এতক্ষণ আমরা ডিটেক্ট করলাম কিভাবে ডিটেক্ট করতে পারি। এখন আসবো সলিউশন, এটা কিভাবে সলভ করা যায়। সলভ করার প্রথম যে মেথড, সেটা হলো কিছু করার দরকার নাই, যদি খুব বেশি প্রবলেম না করে তাহলে রেখে দাও। আরেকটা অপশন, সেটা হলো কয়েকটা মেথড আছে সলভ করার জন্য। প্রথম যেটা আছে, প্রায়র ইনফরমেশন। আমার কাছে যদি প্রিভিয়াস কোনো ইনফরমেশন থাকে, এই যে আফরা একটু আগে বললা যে ইনকাম এন্ড ওয়েলথের মধ্যে তো আমি রিলেশন জানি, এটার মধ্যে আবার চেক করার কি আছে? আফরা, আসো তুমি? বুঝছো কাহিনী এখন? এটা আমার সলিউশনের পার্ট। হ্যাঁ, বুঝছি। তোমার যদি প্রিভিয়াস আইডিয়া যদি থাকে, তাহলে এটা তো হাইলি কোলিনিয়ার হবেই। বুঝছো? তখন তো ঝামেলা নাই আমার, আমি তো জানি এটা। তখন আমি কি এটা করতে না পারি? আমরা ওই যে কনস্ট্রেইনে পড়ছিলাম, ওই যে কনস্ট্রেইন বলে একটা কি জানি নেচারে ছিল, ওইটা প্রথমেই হ্যাঁ হ্যাঁ আসলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই ওইটাই, ওই টাইপেরই। তখন দেখছিলাম ইলেকট্রিসিটি কনজাম্পশন আর হোম হ্যাঁ, হ্যাঁ, সাইজ, হ্যাঁ। হাউস সাইজ দেখছিলাম। ঠিক আছে। আর এই ইনফরমেশনটা তুমি শুধু থিওরিটিক্যালি জানো না, তুমি মেজারমেন্টটাও জানো। সেই মেজারমেন্টটা ধরো তুমি আগে থেকে জানো, তোমার কাছে ইনফরমেশন আছে, বুঝছো? তুমি এটা পাইছো। তাহলে
তুমি যদি সামহাও এখানে ভ্যালুগুলো পাও আর রিলেশনটা তুমি জানো, তাহলে তুমি এক্সাক্ট মডেলটা কি হবে তুমি এটা তো বের করতেই পারবা, কারণ তোমার কাছে তো আগে থেকে ইনফরমেশন আছে যে বেটা 3 হলো 0.1 বেটা 2। তোমার কাছে একটা প্রিভিয়াস ইনফরমেশন আছে, তো ইনফরমেশনটা তুমি পাইছো, দেন তোমাকে একটা রেজাল্ট দিছে, এই রেজাল্টটা দেখে তুমি ইউজ করতে পারবা। কিরকম দেখাই? এমনকি 3 নাম্বার বলতেছো সলিউশন? এটা কি 3 নাম্বারে পড়ছে? ডু নাথিং এর পর। মানে ডু নাথিং এর পর তো বললা যে দেখে টের পাওয়া যায়, আগেই বুঝতে পারলে নিব না। না, নিব 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 না তা না। কারণ ওয়েলথ আর ইনকাম দুইটারই তুমি ইফেক্ট দেখতে চাও। মানে এটা হলো ওই যে ডু নাথিং, মানে আমার দুটো চয়েস আছে, দুটো জিনিস করতে পারি। একটা হলো ডু নাথিং, কিছুই করবো না। হ্যাঁ, সেকেন্ড হলো কিছু রুল অফ থাম ইউজ করব, তার মধ্যে একটা হলো এটা প্রায়োরি হ্যাঁ, ইনফরমেশন। আরো হ্যাঁ, কয়েকটা হ্যাঁ, আছে নাকি? কিছু হ্যাঁ, হ্যাঁ, করার আরো কয়েকটা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওয়েলথ। তুমি তোমার কাছে যে ডেটা আছে সেই ডেটা দিয়ে এভাবে একটা রেজাল্ট পাইছো। দেখা যায় বেটা 2 হলো 10, আর বেটা 3 কত? 25। তুমি এভাবে পাইছো রেজাল্ট। ও আচ্ছা, না এভাবে কমপ্লেক্স করার দরকার নাই। তুমি মডেলটাই আগে ভাগে সাজায় রাখবে হবে, বুঝছো? এভাবে করার দরকার নেই। এই মডেল নেওয়ার দরকারই নেই তোমার। তুমি যেহেতু ইনফরমেশন তোমার কাছে প্রিভিয়াস ইনফরমেশন আছে, বেটা 3 হলো 0.1 বেটা 2, তো আগেই তুমি মডেলটা এভাবে সাজাই নিবা। এভাবে সাজাই নিয়ে তুমি রিগ্রেশনটা রান করবে। বুঝছো? প্রায় ইনফরমেশন থাকলে মডেলটা এভাবে সেট আপ করে রাখবা। উই ক্যান রান দ্য ফলোইং রিগ্রেশন। এই যে বেটা 3 বদলে কি লিখছি আমরা? 0.1 বেটা 2। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। ওয়ার্নিংটা হলো তোমার কিন্তু আগে থেকে ভালো আইডিয়া থাকা লাগবে। তুমি যে 0.1 বেটা 2 বলে দিলা, এটা আসলে রাইট হওয়া লাগবে। বেটা বেটা 3 ইজ ইকুয়াল টু যে 0.1 বেটা 2 বলছো, এটা নিয়ে তোমার প্রায় এক্সাক্ট আইডিয়াটা থাকা লাগবে। নাহলে তুমি হুটহাট একটা ভ্যালু বসাই দিলা, তুমি ইন্টারপ্রেট করলা, এটা একটা ঝামেলা। আচ্ছা, এরপর আসে কম্বাইনিং ক্রস সেকশনাল অ্যান্ড টাইম সিরিজ ডেটা। এই মডেল লন ফরম্যাট আছে, লন ওয়াই। ওয়াই বলতে বোঝায় কার সোল্ড, কয়টা গাড়ি সেল হয়েছে। পিটি হলো এভারেজ প্রাইস। এখানে মডেলটা ভুল লিখছে, এখানে আই হবে তো, লন আই হবে এটা। স্লাইডটা একটু কারেক্ট করে নিন। লন আই, লন আই বলতে সংস্কৃত আই মানে ইনকাম, আর লন ফরম্যাটে যেহেতু আছে, এটা আমার ইলাস্টিসিটি দেখাবে। বেটা 2 দেখাবে আমার ইনকাম ইলাস্টিসিটি, বেটা 2 দেখাবে আমার প্রাইস ইলাস্টিসিটি। গাড়ির
গাড়ির যে সেল হয়, গাড়ির সেলের প্রাইস ইলাস্টিসিটি হলো বেটা টু, আর ইনকাম ইলাস্টিসিটি হলো, আবার এখানে তো ভুল লিখছে, এটা তো বেটা থ্রি হবে, বেটা থ্রি। বেটা থ্রি হলো ইনকাম ইলাস্টিসিটি। কিন্তু যে সমস্যাটা হয়, তোমার যদি এটা টাইম সিরিজ ডেটা হয়, টাইম সিরিজ ডেটা, টাইম সিরিজ ডেটাতে কি থাকবে, 2021-এ প্রাইস ইনকাম, গাড়ির প্রাইস ধরলাম 10 লাখ, আমার ইনকাম আছে 50,000। 2022-এ ইনফ্লেশনের কারণে গাড়ির প্রাইস হয়ে গেল 10.1 লাখ, আমার ইনকাম হলো 55,000। 2023 সালে গাড়ির প্রাইস হলো 11 লাখ, আমার ইনকাম হলো 60,000। এখন দেখো, টাইমের কারণে, যেহেতু এটা একটা টাইম সিরিজ ডেটা, এই টাইম সিরিজ ডেটার কারণে আমার প্রাইসও বাড়তেছে, ইনফ্লেশনের কারণে ইনকামও বাড়তেছে, দুইটাই বাড়তেছে, দুইটাই তোমার ইনক্রিজিং ট্রেন্ডে আছে। আর সাধারণত প্রাইস আর ইনকামের একটা কোরিলেশন থাকে, কারণ ইনকামটা তো আমার প্রাইসের সাথে অ্যাডজাস্টেড হয়। এ কারণে দেখা যায় প্রাইস আর ইনকামের মধ্যে একটা রিলেশন আছে, তার মানে আমি বলতে পারি যে ওদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি আছে, মাল্টিকোলিনিয়ারিটি পাওয়া যায়। তো যেহেতু মাল্টিকোলিনিয়ারিটি আছে, আমার কাছে এই যে বেটা টু অ্যান্ড বেটা থ্রি যে ভ্যালু দিবে, এটা কিন্তু কোনো এক্সাক্ট ইলাস্টিসিটি আমাকে শো করবেন, এক্সাক্ট ইলাস্টিসিটি আমাকে দেখাবেন। কেন দেখাবে না সেটা একদম শুরুতেই বলছিলাম, যদি মাল্টিকোলিনিটি থাকে তাহলে বেটা টু, বেটা থ্রি যে ভ্যালুগুলো দেয়, সেগুলো প্রিসাইজ কোনো ভ্যালু না, এক্সাক্ট ভ্যালু আমাকে দিতে পারে না, যার কারণে ভুল ইলাস্টিসিটি আমি ক্যালকুলেট করতে পারি এখানে। তো এই প্রবলেমটা সলভ করা লাগবে। সলভ করব আমরা কিভাবে, সেটাই যাই আমরা আমরা ক্রস সেকশনাল ডেটা বানাবো এটা দিয়ে। ধরো আমার কাছে এই 21-এর, 22-এর, 23-এর যে ডেটা আছে, এইটা আমার ডেটাতে আছে। এখন ফখরুলের জন্য আবার আলাদা এমন ডেটা দেয়া আছে। তো আমি কি করব, 2021 সালের, 22-এর, 23-এর ডেটা তো ফখরুলের জন্য আছে, আমি যখন অ্যানালাইজ করব তখন এই 22, 23 এগুলোকে সরাই ফেলবো। আমি কি করব, যে কোনো একটা ইয়ারের ডেটা নিব, মানে আমার ক্রস সেকশনাল ডেটা নিয়ে আমি কাজ করব। তখন দেখবো রিয়াদের জন্য এটা, ফখরুলের জন্য এটা, ইনকাম আমার 50,000, গাড়ির প্রাইস 10 লাখ, ফখরুলের ইনকাম 80,000, গাড়ির প্রাইস কত, গাড়ির প্রাইস তো তখন 10 লাখই থাকবে। ঠিক আছে, এই যে সময় দেখলাম এটা কিন্তু আমার ক্রস সেকশনাল ডেটা, ক্রস সেকশনাল ডেটায় কিন্তু ইনকাম কিন্তু চেঞ্জ, সরি গাড়ির প্রাইস কিন্তু আমার চেঞ্জ হয় না, এখানে এখানে সেম একটা প্রাইসে কিন্তু আছে, মানে নড়তেছে না প্রাইস। ফখরুলের ইনকাম স্টেবল, আমার ইনকাম স্টেবল, গাড়ির প্রাইস স্টেবল, সবকিছু স্টেবল আছে। তো এখানে যদি আমি রিগ্রেশনটা রান করি, তখন যে ভ্যালুগুলো আমি পাবো বেটা টু, বেটা থ্রি ইলাস্টিসিটি, তখন আমাকে এক্সাক্ট ভ্যালুগুলো দেখাবে। কারণ টাইম সিরিজ যেটা মাল্টি কোলিনিয়ারিটি থাকার চান্স অনেক বেশি, যেটা ক্রস সেকশনে ওই চান্সটা কম। ক্রস সেকশনে তোমার প্রাইস, ইনকাম, এই জিনিসগুলো ফ্লাকচুয়েট করার কোনো চান্স নেই। বুঝতে পারছো এই পার্টটা? এখানে কম্বিনেশন নেয়ার কথা বলছে না টাইম সিরিজ আর ক্রস সেকশনের? হুম, নিতে বলছে। আমি কি করব তুমি তো এখানের, বললা যে আমি, শুধু ক্রস সেকশন ভালো। হ্যাঁ আমি এই ইয়ারের ডেটাগুলো নিয়ে রান করছি, পরের ইয়ারেরটা আবার পরেরটা দেখবো আর কি, ওই জন্য বলছি কম্বাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, আমরা এখানে আরো একটা কাজ করবো, শুধু এইটাই না। সেটা হলো,
স্লাইডে তো নাই এগুলো। হুম, ফখরুল তো রুমমেটরা ঘুমায় না? হ্যাঁ, ওরা তো ঘুমাই গেছে। আমি আহ, ডিস্টার্ব ঘুমাই হয় যাই না? ওরা। মিস্টার হচ্ছে হয়তো কিছুটা, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। জিজ্ঞেস করতে ধাক্কা দিয়ে উঠা, ভাই ডিস্টার্ব হইতেছে। রিয়া জিজ্ঞেস করতেছে আপনার কি ডিস্টার্ব হচ্ছে কি। আসল ভাই, যে উঠে চলে আসে। হ্যাঁ উঠে গেছে। হ্যাঁ ইনফরমেশন জান হিসাব হইতেছে কিনা। P1। আচ্ছা ধরো আমার কাছে এই যে ডেটাটা নিছিলাম, তখন আমারও ইনফরমেশন আছে, ফখরুলের ইনফরমেশন আছে। এই ডেটা দিয়ে আমি ক্রস সেকশনাল ডেটা বানাতে পারি। কিন্তু সামহাউ ফখরুলের ডেটা আমার কাছে নাই। ধরো এখানে রিয়াদের বদলে কান্ট্রি একটা, একটা কান্ট্রির ডেটা নিয়ে যখন আমরা ডিসকাস করতে চাই, তখন তো অনেকগুলো ইয়ারের নিয়েই তো আমার কাজ করা লাগবে। ধরো তুমি জিডিপি নিয়ে কাজ করতে চাও, ইনফ্লেশন নিয়ে কাজ করতে চাও, এগুলো তো এক একটা ইয়ারের ডেটা নিয়ে কাজ করা লাগবে। তখন তোমার কাছে ক্রস সেকশনাল ডেটা নাই, ক্রস সেকশনাল ডেটা নাই। আর বাংলাদেশের ইকোনমি তুমি যদি অ্যানালাইসিস করতে চাও, তুমি তো অন্য কোনো কান্ট্রিকে নিয়ে আসবে না। যেমন আমি রিয়াদকে আনছি, ফখরুলকে আনছি, আরো পার্সনকে আনতে পারতাম, কিন্তু এখানে তো সেই সুযোগটা আমার কাছে নাই। কারণ আমি একটা পার্সনকে নিয়ে এখন অ্যানালাইসিস করতে যাচ্ছি। যেহেতু ক্রস সেকশনাল আমার কাছে অ্যাভেলেবেল নাই, টাইম সিরিজ নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তখন কি করব? মাল্টিকুলারিটি তো আমার চলে আসবে অবশ্যই, যদি টাইম সিরিজ নিয়ে কাজ করতে চাই। তখন আমরা একটা পার্টকে সাইডে নিয়ে আসবো। এই পার্টটাকে আমি ধরে পাশে যদি নিয়ে আসি, ওকে আমি নিয়ে আসবো beta 3 লন ইনকাম ইজ ইকুয়াল টু beta 0 টু এই A1। এই যে পার্টটা আমি পেলাম, আমার যে রাইট সাইড লেফট সাইডে যে পার্টটা আসলো, ওকে ওকে আমি ধরে নিলাম YT স্টার, beta 2 লন E1 প্লাস। এই আমার এখন একটা নিউ মডেল। তার মানে টাইম সিরিজ ডেটাটাকেই আমি এখন নিউ মডেলে শিফট করলাম। এখন তো ভ্যারিয়েবলের কোনো ঝামেলা নাই, কারণ আমি তো জানি ইনকাম আর প্রাইসের মধ্যে মাল্টিকুলারিটি থাকবে অবশ্যই। তো এই ঝামেলা দূর করার জন্য ওকে আমি সাইডে নিয়ে আসলাম। এখন আমি যে ভ্যালুটা পাবো, এখন কোনো মাল্টিকুলারিটির ঝামেলা নাই। কিন্তু প্রবলেম যেটা হয়, এস্টিমেট আমি ইন্টারপ্রেট করতে গিয়ে ঝামেলায় পড়বো। কারণ এই ওয়াইটি তো আমার কোনো সিঙ্গেল কোনো ভ্যারিয়েবল না। এখানে আমার এই ওয়াইটিও আছে, এখানে আমার ইনকামও আছে, দুইটাই চলে আসছে এখানে। তো এখানে আমি ইন্টারপ্রেট করতে একটু ঝামেলায় পড়বো। বাট এটা কি, এটা মডেলটা দেখাইছি ঠিকই, কিন্তু ওকে কিভাবে ইন্টারপ্রেট করব সেটার কোনো টেকনিক এখানে বলছে? বলে নাই মনে হয়। We are assuming that cross-sectional estimated income necessity is the same thing. We are assuming that cross-sectional estimated necessity is the same. আচ্ছা এখানে একটা অ্যাজাম্পশন ধরে নেয় ওরা, কি জানি একটা অ্যাজাম্পশন ধরে নেয়, আমি ক্লিয়ারলি বুঝতেও পারি নাই। আর একটু দেখা লাগবে ভালোভাবে। যাই হোক, তোমাকে যদি বলে, যেহেতু প্রবলেম সলভ করতে আমাকে বলবে, আমি সেটাই করব। যদি আমার কাছে ক্রস সেকশনাল ডেটা অ্যাভেলেবেল না থাকে,
তখন আমি এই মেথডে আগাবো। আমি তো জানি ওদের মধ্যে যেহেতু মাল্টিকোলিনিয়ারিটি আছে, আমি ওদেরকে সাইডে নিয়ে আসলাম। অ্যানালাইসিসের পার্টটুকুর মধ্যে কোনো মাল্টিকোলিনিয়ারিটি নাই। এভাবে আমি প্রবলেমটা সলভ সলভ করতে পারি। তো এখানে একটা অ্যাজাম্পশন ধরে নেয়। অ্যাজাম্পশনটা বুঝতে হলে আমার আর একটু পড়া লাগবে, আমি পড়ার সুযোগ পাই নাই। জাস্ট একটু মাথায় রাখো, এখানে কিছু অ্যাজাম্পশন ধরে রাখে। আচ্ছা রিয়াদ, আমাদের বোধহয় আর 2-3টে আছে মনে হয়। আর হ্যাঁ, ইয়ে আছে। সময় বেশি লাগবে না, হয়ে ইমিডিয়েট গেছে। আমাদের আর 10-12 মিনিট আছে এই সেশনে, যদি পারে সে মধ্যে শেষ করে দেবে। হ্যাঁ, 10-12 মিনিট শেষ করে দিচ্ছি। আচ্ছা, পরের সলিউশনটা হলো আমরা ড্রপ করব, ভ্যারিয়েবল ড্রপ করে দিব। এরকম মাল্টিকোলিনিয়ারিটি ধরো, এটা সিম্পলেস্ট ফর্ম একদম। কনজাম্পশন, ইনকাম, ওয়েলথ। তুই যদি রিগ্রেশন রান করিস, তুই জানিস ইনকাম এন্ড ওয়েলথের মধ্যে একটা রিলেশন আছে। আমরা কি করব, সোজা ড্রপ করে দিব একটা ভ্যারিয়েবল। কিন্তু তোকে ধর বলে দিল তুই চাইলেই ড্রপ করতে পারবি না, কারণ তোর যে মডেল, সে মডেলে তোর অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। এই ইনকাম আর ওয়েলথের খুবই ইম্পর্টেন্ট। তো এই সময় তুই ড্রপ করতে পারবি না। এই যে ইকোনমিক থিওরি সাজেস্ট ইনকাম ওয়েলথ শুড বি ইনক্লুডেড ইন দ্য মডেল। তো যদি মডেলে বলেই দেয় না তুমি ওকে বাদ দিতে পারবে না, তখন আবার তুমি এটা করতে পারবে না। তো তখন কি করবো, এটা আমরা চ্যাপ্টার 13-এ জানবো, এখন দরকার নাই। তো যেহেতু আমাকে সলিউশন দিতে হবে, তখন আমি বলবো আমি যদি পারি, আমার কাছে যদি ওয়ে থাকে ভ্যারিয়েবল ড্রপ করার, কোনো প্রবলেম না থাকে, তখন আমরা ভ্যারিয়েবল ড্রপ করে দিব একটা। ইনকামকে আমি সরাই দিতে পারি, তো ওয়েলথকে আমি সরাই দিতে পারি। কিন্তু মাথায় রাখা লাগবে, আমার মডেল যদি বলে, আমার থিওরি যদি বলে ওয়েলথ এবং ইনকাম দুইটা ভ্যারিয়েবলে রাখা লাগবে, তখন আমি ড্রপ করতে পারবো না। আচ্ছা, এরপর আসে যে আমাদের সলিউশন ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবল গুলোকে চেঞ্জ করে দিব। দুইটা ওয়েতে ভ্যারিয়েবলকে চেঞ্জ করা যায়। আমি এটা লিখতে হবে এটা দেখানোর জন্য। ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবলস। দুইভাবে ট্রান্সফার করতে পারি। একটা হলো ডিফারেন্স ফর্ম, ফার্স্ট ডিফারেন্স ফর্ম। সেকেন্ড ওয়ান, রেশিও ট্রান্সফরমেশন। ফার্স্ট ডিফারেন্স ফর্ম এন্ড রেশিও ট্রান্সফরমেশন। প্রথমটা দেখি। আমরা কি করব, আমার কাছে যেহেতু টাইম সিরিজ ডেটা আছে, আমি এখনো সেই টাইম সিরিজ নিয়ে আছি। ধর আমার কাছে টাইম সিরিজ ডেটা, সেই টাইম সিরিজ ডেটায় এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশন আছে, ধর এটা ইনকাম আর ওয়েলথ। ইনকাম আর ওয়েলথ। এখন এই টাইম সিরিজ ডেটায় ইনকাম আর ওয়েলথ দুইটাই বাড়বে যত ইয়ার যাবে। আমি কি করবো, আমি প্রিভিয়াস ইয়ারের ডেটাটা নিব, যে অ্যাডভান্স ম্যাথে আমরা যে ম্যাথগুলো করি ওই টাইপের। আমরা এরকম মডেল রেডি করব, বেটা টু, তখন x2t-1 প্লাস বেটা 3 x3t-1
প্লাস ইউ টি মাইনাস ওয়ান। এখন কি করব? মাইনাস করে দিব। মাইনাস করব ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 মাইনাস 1 মাইনাস 2। 1 মাইনাস 2 করলে কি হবে? ওয়াই টি মাইনাস ওয়াই টি মাইনাস 1। তারপর এটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি? এটা থাকবে। বেটা 2 থাকবে, কমন নিলে এক্স টু টি মাইনাস এক্স টু টি মাইনাস 1 প্লাস বেটা 3 কমন নিব, এক্স থ্রি টি মাইনাস এক্স থ্রি টি মাইনাস 1 প্লাস এইটা এটা মাইনাস করলে আমি একটা র্যান্ডম, ধর এইটাই এটাই হয় আর কি, এটা মাইনাস করার পর এটা লিখলাম ডিরেক্ট। এই যে আমি এখন আমার মডেলটা রেডি করলাম, এই মডেল দিয়ে আমি এখন যদি রিগ্রেশন রান করি, এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের এখন মাল্টিকুলারিটি থাকার চান্স নাই। থাকতেও পারে বাট সিভিয়ার হবে না, এখন কম হবে। আগের মতো অত সিভিয়ার হবে না, ইনকাম আর ওয়েলথের মধ্যে যে রিলেশন ছিল এখন আর সিভিয়ার থাকবে না। তো মাথায় রাখা লাগবে, ইন্টারপ্রেট করবো আবার আমরা ওইভাবে, যেহেতু এখানে ফার্স্ট ডিফারেন্স দেয়া আছে, যে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্স দেখছিলাম না অ্যাডভান্স ম্যাথে, মানে ওইটাই বলছিল। এভাবে আমরা মডেলটা রেডি করতে পারি। সহজ কথা, আমরা মডেলটা ট্রান্সফার করবো। ট্রান্সফরমেশন টপিকটাই ছিল কি? ট্রান্সফরমেশন অফ ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল আগে ছিল এক্স টু টি, এখন আমি বলতেছি আমার ভ্যারিয়েবল হলো এক্স টু টি মাইনাস এক্স টু টি মাইনাস 1। সেকেন্ড পার্ট যেটা, সেটা হলো রেশিও ট্রান্সফরমেশন। রেশিওতে কি করব? সেম আমি মডেলটা লিখি। এখন আমার কাছে ধরো টাইম সিরিজ নাই, ক্রস কি বলে এটাকে, সরি, ক্রস সেকশন নাই, টাইম সিরিজে আছে। ধরো এই একটা মডেল আছে আমার, এই মডেলে আমি রেশিও ট্রান্সফরমেশন যদি করি, সবাইকে এক্স থ্রি টি ডিভাইড করে দেব। ধরো আমার এটা জিডিপি আর এটা হতে পারে পপুলেশন। তো টাইম যত যাবে পপুলেশন আর জিডিপি অবশ্যই বাড়তে থাকবে। জিডিপি আর পপুলেশনের মধ্যে একটা কোরিলেশন থাকবে, দ্যাটস নর্মাল। মানে মাল্টিকুলারিটি থেকে যায় জিডিপি আর পপুলেশনের মধ্যে। তো একটা ভ্যারিয়েবলকে আমি ডিভাইড করে দিব, ওয়াইটি মাইনাস এক্স থ্রি। এক্স থ্রি কি ছিল? পপুলেশন। তাহলে এটা যদি আমার কনজাম্পশন হয়, ওয়াই মানে যদি আমার কনজাম্পশন হয়, এখন আমার ভ্যারিয়েবলের নাম কি? কনজাম্পশন পার ক্যাপিটা। বেটা 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বেটা 2, সুন্দর চেহারায় লিখি, বেটা 2 এক্স টু টি মাইনাস এক্স থ্রি টি। এটা কি দেখাবে? জিডিপি পার ক্যাপিটা। জিডিপি পার ক্যাপিটা দেখাবে। বেটা 3 এক্স থ্রি টি এক্স থ্রি টি কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু বেটা 3। আর হলো আমার ইরর থাকবে একটা, এক্স থ্রি টি। এই আমার নতুন মডেল। এই মডেলে আমার মাল্টিকুলারিটি আসার কিন্তু কোনো চান্স নাই, থাকলে মনে হয় কম থাকতে পারে। হ্যাঁ থাকবে, কম হবে। জিডিপি পার ক্যাপিটা, পপুলেশন পার ক্যাপিটা, সরি কি বলি, পপুলেশন পার ক্যাপিটা তো হয় না, জিডিপি পার ক্যাপিটাই। মানে ভ্যারিয়েবল তো এখন আমার ঝামেলা আর নাই, লাইক এখন একটাই চলে আসছে, ও তো নাই, উদাও হয়ে গেছে। এই সময় আমার মাল্টিকুলারিটি প্রবলেমটা আমি সলভ করতে পারি, কিন্তু এখানে একটা ঝামেলা হয়। ঝামেলা হলো এই আমার এররটা,
এখানে কি আছে? এটা হলো ইউটি বাই এক্স। এখানে যে প্রবলেমটা হয়, এই মডেলে এরর টার্মটা হোমোস্কেডাস্টিক থাকে না। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে ওই হেটারোস্কেডাস্টিসিটি প্রবলেমটা আবার চলে আসে। তো যদি এই প্রবলেমটা চলে আসে আরো ঝামেলা, কারণ মাল্টিকুলিটি সরানো থাকার থেকে এই হেটারোস্কেডাস্টিসিটি থাকাটা বেশি ঝামেলা, আর ওইটা সলভ করাটাও বেশি টাফ। এর জন্য যদি দেখি এই ইরো টার্মে, এটা হলো সাবধানতা। মডেল আমি বানাইছি কিন্তু পরে দেখলাম এটার মধ্যে হেটারোস্কেডাস্টিসিটি আছে, তখন আমি আরেক ঝামেলায় পড়ে যাব। এইটা একটু সাবধান থাকা লাগবে। তো আমাদের যদি এভাবে প্রবলেম সলভ করা লাগে, এই প্রবলেমগুলো যদি সলিউশনে দেই, তখন আমরা অবশ্যই এই জিনিসটা মেনশন করে দিব। এর থেকে মাল্টিকুলিটি রাখা বেটার, হেটারোস্কেডাস্টিসিটি সলভ করার থেকে। আমাদের আরেকটা যে সলিউশন সেটা হলো এডিশনাল অর নিউ ডেটা। আমাদের 5 নাম্বার যে সলিউশন সেটা হলো নিউ ডেটা। যেহেতু এটা আমাদের স্যাম্পল নিয়ে ইস্যু, নতুন স্যাম্পল নিতে পারি অথবা আমরা নিউ ডেটা অ্যাড করতে পারি। নিউ ডেটা অ্যাড করলে দেখা যেতে পারে আমার মাল্টিকুলিনিটি কমলেও কমতে পারে। এই আমার রেমেডি ছিল, এগুলোই। আর কিছু কি ছিল? পলিনোমিয়াল রিগ্রেশন। আচ্ছা, আরেকটা আছে লাস্ট, এটা থেকে রিডিউসিং পলিনিয়ারিটি পলিনোমিয়াল। রিডিউস পলিনোমিয়াল রিগ্রেশন। সহজ করে লিখে দেই, শর্ট করে। তার মানে ওই যে শুরুতে বলছিলাম বেটা বেটা টু এক্স ওয়ান, বেটা টু এক্স ওয়ান স্কোয়ার দিলাম, পরে বেটা থ্রি আমি এক্স ওয়ান কিউব দিলাম। এই টাইপের ডেটা থাকলে শুরুতে যখন আমরা ক্যারেক্টারিস্টিক করছিলাম তখন দেখছিলাম কি কি কারণে মাল্টিকুলারিটি থাকতে পারে। এই পলিনোমিয়াল ভ্যারিয়েবলের জন্য মাল্টিকুলারিটি চলে আসতে পারে। তো আমরা ট্রাই করবো আমাদের মডেলটা এমনভাবে সাজাতে যেন এই পলিনোমিয়াল টার্মস গুলো না আসে। এটাও আমার একটা সলিউশন মাল্টিকুলারিটি কমানোর জন্য। আরো কিছু মেথড আছে, ওগুলো মেনশন করে নাই, জাস্ট এভাবে লেখা আছে আদার্স মেথড, কয়েকটা নাম দেয়া আছে বাট এক্সপ্লেইন করে নাই। এতটুকুই এনাফ আমাদের জন্য। এখন যেটা পড়া লাগবে সেটা হলো কোন প্রবলেম থাকলে কোন সলিউশনটা করবো, এইটা একটু দেখা লাগবে।